গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার ৬ দিন পর মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশের প্রায় সব গণমাধ্যমই। এই খবর নজরে এসেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। এরপরে তিনি টুইটারে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। পদত্যাগের বিষয়ে শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত বিবৃতিটি মিথ্যে ও বানোয়াট বলে দাবি করেছেন জয়। রোববার রাত ১২টার দিকে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এই দাবি করেন। তার দাবি, ঢাকা ছাড়ার আগে ও ঢাকা ছাড়ার পর এই পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ভুয়া। মায়ের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়ে এক্সে স্ট্যাটাস দিয়েছেন। জয় লিখেছেন, তার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যে ও বানোয়াট। এর আগে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক্স টাইমসে শেখ হাসিনার বক্তব্য দিয়ে একটি সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর পেছনে যুক্তরাষ্ট্র দায়ী। বিশেষ করে বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আবদার না মানায় এই পরিণতি হয়েছে শেখ হাসিনার। রোববার আরেক পোস্টে জয় বলেন, দেশে যা চলছে এটি সংস্কার নয়, এটি গণ অরাজকতা। তিনি বলেন, শনিবার প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্টে আক্রমণের হুমকি দেয় এবং বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তারা আদালতের পদত্যাগ দাবি করেছে এবং তাদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের একটি তালিকা সরবরাহ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবির কাছে আত্মসমর্পণ করেছে এবং প্রতিবাদকারীদের মনোনীত বিচারকদের নিয়োগ করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান। সর্বশেষ খবর অনুযায়ী তিনি ভারতেই অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানেই থাকার সম্ভাবনা রয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।